বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ভারতীয় অলিম্পিক সংস্থা তৈরি করলো কুস্তির অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটির 3 সদস্য কুস্তির বাইরে কুস্তি নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। এমনিতেই ডব্লিউএফআই বা ওয়ার্ল্ড ফেডারেশনকে কেন্দ্র করে কুস্তির সংস্থাকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বিতর্ক কিন্তু জড়িয়ে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় অলিম্পিক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কুস্তির অ্যাডহক কমিটি গঠন করার। অ্যাডহক কমিটি গঠন করেছে তারা, কিন্তু 3 সদস্য রয়েছে কুস্তির বাইরে, যা নিয়ে আবারও কিন্তু বিতর্ক জড়িয়ে পড়েছে সেই সংস্থা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। বিপ্লব দা, যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছে, এই মুহূর্তে অ্যাডহক কমিটির 3 সদস্য রয়েছে কুস্তির বাইরে, তো এটা নিয়েও আবার বিতর্ক শুরু, কি বিস্তারিত রয়েছে তোমার কাছে? দেখো, ইতিমধ্যে কিন্তু ভারতীয় কুস্তি ফেডারেশনের যে একটা বিষয়, চর্চিত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে সমালোচনার ঝড় গোটা ভারত জুড়ে বা ক্রীড়া ক্ষেত্রে। এরই মধ্যে কিন্তু নতুন ভাবে কিন্তু আরো একটা জিনিস তৈরি হলো, অর্থাৎ গত পরশুদিন কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক যে এক কমিটি গঠন করেছিল, নবগঠিত কমিটিকে সাসপেন্ড ঘোষণা করে, এবং সাসপেন্ড ঘোষণা করার পর সেক্ষেত্রে একটা নতুন কমিটি করে এবং এবং সেখানে অলিম্পিক যে সংস্থা, ভারতীয় অলিম্পিক সংস্থা যে একটা অ্যাডহক কমিটি তৈরি করবার সিদ্ধান্ত দেয়, এবং সেই অনুযায়ী কিন্তু আজকে একটা নতুন অ্যাডহক কমিটি তৈরি হয়। এবং যেই কমিটি আগামী দিনে ভারতীয় বক্সিং অর্থাৎ কুস্তিগীরদের নিয়ে যে সমস্ত দুটো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেই টুর্নামেন্টে তাদের দায়িত্ব পালন করবে। কিন্তু এই কমিটি যখন আজ গঠিত হয়, দেখা যায় যে এই কমিটিতে যে 3 জন রয়েছে সে 3 জন কেউই কুস্তির সাথে জড়িত নয়। অর্থাৎ যে 3 জন খেলোয়াড় বা প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু 3টি ইভেন্টের, যেখানে রয়েছে ভূপেন্দার সিং বাজওয়ার, তিনি রয়েছেন উশু খেলোয়াড়, এম সোমায়া তিনি হকির, এবং মঞ্জুষা কানওয়ার তিনি রয়েছেন ব্যাডমিন্টনের। তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু একটা সমালোচনা উঠতে শুরু করেছে যে যারা এই কুস্তির সম্বন্ধে ধারণা নেই বা কুস্তি খেলার সম্বন্ধে যারা অবগত নয়, তাদেরকে দিয়ে কিভাবে এই কমিটি গঠন করা হলো এবং এই কমিটি কিভাবে পরিচালনা করবে। কারণ আগামী মাসে দুটো টুর্নামেন্ট রয়েছে, আন্ডার-19 এবং আন্ডার-21, যে দুটো কুস্তির কম্পিটিশন রয়েছে বা আসর রয়েছে। এই দুটো আসরের আগে যদি এই অ্যাডহক কমিটি হয়, সেক্ষেত্রে তারা কতটুকু পরিচালনা করতে পারবেন বা ভারতীয় দল বাছাই করার ক্ষেত্রে তারা কতটুকু নিজেদের তৈরি করতে পারবেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ইতিমধ্যেই যে ভারতীয় কুস্তি ফেডারেশনের নারী যৌন হেনস্থা এবং নারী নির্যাতনের একটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগর। একদম বিপ্লব দা, একটা বিষয় যে কুস্তি ফেডারেশনকে কেন্দ্র করে এমনিতেই অনেক রকমের প্রশ্ন উঠে আসছে, তারপরে ভারতীয় অলিম্পিক সংস্থাকে দায়িত্ব দেওয়ার পরে এই ঘটনাটা কেন ঘটলো যে 3 জন বাইরে, সেই ব্যাপারে কি অলিম্পিক সংস্থার পক্ষ থেকে কোনো স্পষ্টীকরণ বা কোনো ক্লারিফিকেশন কিছু কি পাওয়া গেছে? না, দেখো, এখন পর্যন্ত কোনো স্পষ্টীকরণ যায়নি। যদিও সেক্ষেত্রে সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল তার চেয়ারম্যান, অলিম্পিক সংস্থার যিনি চেয়ারম্যান পিটি উষা, প্রাক্তন দৌড়বিদ। এই পিটি উষার নেতৃত্বে কিন্তু আজকের এই অ্যাডহক কমিটি 3 জন কমিটি গঠন হয়। কিন্তু এই 3 জন কমিটিতে যে 3 জন, একজন উশু, একজন হকি এবং একজন ব্যাডমিন্টনের যে যারা রয়েছেন, তাদেরকে নিয়ে এই কমিটি গঠন হওয়ার পর কিন্তু নতুন করে আরো একটা জিনিস দানা বাঁধতে শুরু করলো, অর্থাৎ সমালোচনার ঝড় যেটা বন্ধ হয়েছিল সেটা যিনি আবার আরো কিন্তু পুনরুজ্জীবিত হলো বলে মনে করা হচ্ছে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে, এবং কুস্তি নিয়ে কিন্তু ফের বিতর্কের শুরু হয়েছে। এবং ভারতীয় অলিম্পিক সংস্থা তৈরি করেছিল কুস্তির অ্যাডহক কমিটি, যাতে 3 জন বাইরের সদস্য রয়েছেন, অর্থাৎ কুস্তির বাইরে যারা কুস্তি খেলার সঙ্গে জড়িত নন, তারা থাকার ফলে কিন্তু এই মুহূর্তে ফের বিতর্ক শুরু হয়েছে। এখনো পর্যন্ত অলিম্পিক পক্ষ থেকে কোনো স্পষ্টীকরণ পাওয়া যায়নি। সেই স্পষ্টীকরণ অবশ্যই তারা কি বলছেন সেটার দিকেই কিন্তু অবশ্যই নজর থাকবে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।